আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আর এটা হচ্ছে আম্মু সোনার বাগান বাড়ি, পাশে আম্মুর বিল্ডিং। আর এটা হচ্ছে আমার আম্মুর জাম গাছ, জ্যৈষ্ঠ জাম। এই জ্যৈষ্ঠে অনেক ছোট ছোট জাম এসেছে, কিছুদিন পর পাকবে, ইনশাল্লাহ খেতে পারবো। রোজ যে দেখেন বাগানের ভিতরে বক আস্তে আস্তে হাঁটতেছে। আর বড়ই গাছ, অনেক ধরনের ফলমূলের গাছ, আম গাছ। আর এই যে একদম গাছের পাশেই আম গাছ, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে গাছের পাশেই আম গাছ, প্রচুর আম হয়েছিল। বারবার বললে আবার আপনারা রাগ করবেন, কারণ দুবার চুরি হয়েছিল। তারপর আল্লাহ রহমতে কিছু আম আছে, খেতে পারবো। আমার ময়নারা ইনশাল্লাহ আজকে চলে আসবে, আসলে আম পারবো, তখন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর প্রচুর পরিমাণে আম্মুর বাগানে আম হয়, কারণ আমার আম্মু হলো ফলখোর, ফল খেতে এত বেশি পছন্দ করেন। আবার তার নাতি নাতনিরাও সেভাবেই হয়েছে, আমার তার নানুর মতো ভীষণ ফল খেতে পছন্দ করে, ভীষণ ফল খেতে পছন্দ করে। আর এখানে তো কি সুন্দর, এই যে আমগুলো হচ্ছে ফজলি আম, অনেক বড় বড় হয়। চোরে আর কি নেবে, তারপরও যে বড় হলে একটা আমি 2-3 জন খেতে পারবে অনায়াসে। এই যে, আর বাগানের ভিতরে অনেক কিছু আছে, নেই এমন কোনো জিনিস আম্মুর বাগানে নেই। এই যে দেখুন, আবার ছোট ছোট রেড লেডি পেঁপে গাছ আছে, প্রচুর পরিমাণে পেঁপে হয়। আর একটি পেঁপে গাছ আছে, পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে হয়। ওই যে দেখুন, বক হাঁটাহাঁটি করতেছে গাছের আড়ালে। ইচ্ছে করলে বক ধরা যায়, এটা মনে হচ্ছে বকের ছানা, বাসা বাঁধবে। আমার মনে হচ্ছে ছানা নয়, এটা ছানা হতে পারে না, বাসা বাঁধবে। বকের খুব পছন্দ হয়েছে আম্মুর বাগান বাড়ি। অসংখ্য পাখি আসে এখানে, মনে হচ্ছে যে পাখিদের অভয়ারণ্য, পাখিদের বাসস্থান। আসে বক পাখি। ওই যে দেখেন, এত ঘনবসতি, চারপাশে বিল্ডিং, আর এখানে এক টুকরো অক্সিজেন কর্নার আমার আম্মুর জন্য। এটা হয়েছে কারণ আমার আম্মু শুধু তার সন্তানের জন্যই উপকার করেনি, তার অনেক পাখিদের জন্য আম্মু বাসস্থান করেছেন। কি সুন্দর, অসংখ্য পাখি আসে, শুধু বক কেন, অনেক নাম না জানা পাখি উড়ে যাচ্ছে। কত বড় লম্বা বক। এখন সে বাসা বাঁধার জন্য খুব চেষ্টা চলছে, অনেক আসে এবং তার প্রতিবেশীও নিয়ে আসে অনেক। যখন সাদা বক উড়ে আসে তখন অন্যরকম একটা দৃশ্য আমার কাছে ভীষণ ভালো লাগে। এই যে দেখুন, এখানে অবশ্য বক আসার আর একটা কারণ হচ্ছে, পাশে একটা পুকুর ছিল, জলাশয় ছিল, ওখানে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হতো। আর আমাদের এই যে বাগানটাও একদম আমার বাবলু সোনা রো কেটে দিয়েছিল, সেই রোয়ের ভিতরে অনেক মাছ চাষ করা হতো। কিন্তু দুষ্টু প্রকৃতির লোক বিল্ডিং করতে গিয়ে এখানে মাটি ফেলেছে,
যার ফলে ভরাট হয়ে গেছে সবগুলো। এর কারণে আর মাছ চাষ করা হয় না। খুব দুঃখ পেয়েছি অবশ্য। আমরা ঢাকাতে ছিলাম, যার কারণে মানুষের সুযোগ নিয়েছে। বোঝেনি তো বাঙালির অভ্যাস কি। একদম হাতের নাগালে পাখি আসে, যে দেখুন একদম ধরা যায়। শুধু বক নয়, অসংখ্য পাখি। পাখির ডাকে ঘুম ভাঙে, পাখির ডাকে জাগি। এটাই হচ্ছে আমাদের মাতৃভূমি, জন্মভূমি বাংলাদেশ। কারণ অনেকেই বাংলাদেশকে খারাপ বলে, কিন্তু বাংলাদেশের সব মানুষ খারাপ নয়। বাংলাদেশের অনেক জ্ঞানী গুণী মানুষ আছে। এমনকি নাসায়ও কিন্তু বাংলাদেশের বিজ্ঞানী আছে, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না। কারণ আমাদের বাঙালিদের আবার কিছু অভ্যাস আছে। কেউ যদি একটু উপরে উঠতে চায়, টেনে হিঁচড়ে নিচে নামায় কিছু কিছু মানুষ। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তাদের জন্য সবসময় দোয়া আসে। আমি সবসময় এই বাগানের দিকে তাকিয়ে থাকি, কারণ বাগানের দিকে তাকালে চোখের অনেক যে সবুজ দেখতে পাই, আর বাতাস পাই, নির্মল বাতাস। আমার কাছে এত বেশি ভালো লাগে যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনাদের সাথে একটু শেয়ার করলে আমার ভীষণ ভালো লাগে। আপনারা বিরক্ত হবেন না কিন্তু। এই যে সারাক্ষণ পাখিরা হাঁটবে, পাখিরা শব্দ করবে, পাখিরা কিচিরমিচির করবে, আর আমার কাছে প্রকৃতি এত বেশি ভালো লাগে। আর আমি পাখি বেশি পছন্দ করেছিলাম, যার কারণে পাখিরা আমার কাছে একদম কাছাকাছি থাকতে পারি পাখিদের। এই যে দেখুন আমার আম্মুর গাছের আম। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আর আপনাদের মা বাবার জন্য অনেক দোয়া করি। আপনারা অনেক ভালো থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।